সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আপনি যদি ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করতে চান তাহলে সাইফুল ভাইয়ের কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। ভাই অনেক ভিডিও আপলোড করছেন না, একটার পর একটা ভিডিও শুধুমাত্র আপলোড করে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার হয়তো একটা ভুল হতে পারে। আপনার যদি কোনো একটা ভুল যদি না হয় তাহলে আপনি চিন্তা করেন, এত ভালো কোয়ালিটির এত ভালো টপিক দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, অথচ আপনার ভিডিওগুলো রিচে যাচ্ছে না, আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, তহিদ আফ্রিদিকে আমরা সবাই চিনি ভাই, তহিদ আফ্রিদিকে আমরা সবাই চিনি। এরপরে রাকিব হোসাইন রয়েছে, তাকেও আমরা সবাই চিনি। ফেসবুকের মধ্যে আমরা বোকা জোনায়েদকে চিনি, ইমরান সুমাইয়া তাদেরকেও আমরা চিনি। দেখা যাচ্ছে যে মোটামুটি আমরা যাদেরকে চিনি আপনি শুধু তাদের দিকে একটু চোখ বুলান। প্রথমে আপনি একটু মাথাটাকে একটু ঘুরান যে তারা কিভাবে কাজ করতেছে। তারা আসলে মাত্র এক ক্যাটাগরিতে কাজ করতেছে। আপনি প্রত্যেককেই দেখেন। এখন তহিদ আফ্রিদির কথা চিন্তা করলে সে শুধুমাত্র ব্লগ ভিডিও বানাচ্ছে। সে কিন্তু তার ভিডিওর মধ্যে কোনো সময় বলে না যে ভাই ফেসবুকের মধ্যে আপনি কিভাবে ইনকাম করবেন, কিভাবে ফলোয়ার বাড়াবেন, কারণ সে ট্যাগ ভিডিও বানায় না। এখন আমাদের মধ্যে আমরা অনেকে রয়েছে কি করি, একটা ফেজের মধ্যে একটা আইডির মধ্যে অনেক রকমের ভিডিও দিয়ে দিচ্ছি, মানে অনেক ক্যাটাগরির ভিডিও আমরা আপলোড করে ফেলতেছি। অথচ দেখা যাচ্ছে যে আমরা কি করতেছি, এখানে আমাদের মনের ভিতরে একটা লালুচ থাকে, একটা লোভ থাকে যে এই ভিডিওটা দিলে মনে হয় যেন ভাইরাল হয়ে যাবে। না, এই ভিডিওটা দিলে ভাইরাল হয়ে যাবে না। মনের ভিতরে যে একটা লোভ রয়েছে এটাকে প্রথমে দূর করেন। মনের ভিতরে যে একটা আবেগী লোভ, এই আবেগটাকে দূর করা লাগবে ভাই। আপনি বড় বড় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে একটু ফলো করা লাগবে আপনাকে। তারা যে হিসাবে কাজ করতেছে আপনাকেও ঠিক সেম সেই হিসাবে কাজ করা লাগবে। আপনি যদি ব্যতিক্রমভাবে কাজ করতে যান তাহলে অনলাইন জগৎ থেকে আপনি জোরে যাবেন, আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে একটা ফেসবুকের পেজ কিংবা আইডির মধ্যে ক্যাটাগরিটা আপনাকে পছন্দ করতে হবে। ভাই ক্যাটাগরিটা এত সহজ ব্যাপার না, ক্যাটাগরি চয়েস করা এটা অনেক কঠিন। আজ পর্যন্ত সাইফুল ভাই ঠিক করতে পারলাম না ক্যাটাগরিটা। তো আপনাদেরকে জানাচ্ছি, কেন জানাচ্ছি জানেন? এই ভুলটা অনেকেই করতেছে। ক্যাটাগরিটা ঠিক রাখা এটা এত সহজ ব্যাপার না। আপনাকে এক ক্যাটাগরির ভিডিও বানাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি অনেক ক্যাটাগরির ভিডিও বানাবেন তাহলে আপনি অনেকগুলো পেজ খুলেন, আপনি অনেকগুলো চ্যানেল খুলেন, কিন্তু একটা পেজের মধ্যে একটা আইডির মধ্যে শুধুমাত্র আপনাকে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করে যাওয়াই লাগবে। এবং সেই ক্ষেত্রে আপনি মনে করতেছেন যে একদিন গোসল করতেছেন, সেইখানে ক্যানে গোসল করতেছেন, একটা ব্লগ বানাই দিলেন, হ্যাঁ হয়ে গেল। এরপরে আরেক দিন এসে আপনি টিপস দিচ্ছেন ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, ফেসবুকে কিভাবে ফলোয়ার বাড়াবেন। তাহলে আপনার ক্যাটাগরি কয়টা হয়ে গেছে? দুইটা হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও ঘুরতে বাইরেছেন, বা দেখা যাচ্ছে আপনি ফান্নি জাতীয় কোনো খেলাধুলার ভিডিও দেখাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা ভিডিওতেই যদি ক্যাটাগরি পরিবর্তন করে ফেলেন তাহলে ভাই হবে না। প্রত্যেকটা ভিডিওতে ক্যাটাগরি পরিবর্তন করলে ভিডিও ডাউন হয়ে থাকবে। আপনি মনে করতেছেন হয়তোবা যে আবেগের বশে পড়ে যে ভিডিওটা হয়তোবা ভাইরাল হয়ে যেতে পারে, আমি এই ভিডিওটা বানাই, না ভাইরাল হবে না। আপনাকে এক ক্যাটাগরিতে হাঁটতে হবে, এক ক্যাটাগরির ভিডিও আপনাকে বানাইতেই হবে যদি আপনি অনলাইনে সফলতা অর্জন করতে চান। এখন আপনি দেখেন, ইউটিউবে দেখেন, বড় বড় চ্যানেলগুলো দেখেন, ফেসবুকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে দেখেন, যারা ফুড ব্লগ করে, তারা শুধুমাত্র খাবার দাবারগুলো রিভিউ করে। আপনি তাদের কাউকে পাবেন না যে ফেসবুকে কত টাকা ইনকাম করে তারা টিপস দিতে, কারণ হচ্ছে তাদের ক্যাটাগরিটা কি ফুড ব্লগিং, তারা এর জন্য ফুড ব্লগিংগুলো করবে। এখন অনেকেই রয়েছে রান্নাবান্নার ভিডিওতে, তাদের এখানে দেখবেন শুধুমাত্র রান্নাবান্নার ভিডিও রয়েছে ভাই। তাদের এখানে আপনি পাবেন না যে পুকুরের নামে কীভাবে মাছ ধরে, বা দেখা যাচ্ছে যে হাল চাষ কীভাবে করে, কৃষিকাজ কীভাবে করে, এই জাতীয় আপনারা ক্যাটাগরি পাবেন না। তার মানে হচ্ছে যে আপনি মূলত একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতেই হবে। এটা পছন্দ করা অনেক কষ্ট, এক টপিকে অনেকগুলো ভিডিও তৈরি করা অনেক কষ্ট ভাই। তো এর জন্য আপনি যত কষ্টই হবে হোক না কেন আপনাকে এক ক্যাটাগরির উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এক ক্যাটাগরিতে আপনি কাজ করবেন, আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে, একদম গ্যারান্টি ভাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা আর বেশি একটি লম্বা করলাম না, কারণ আমার কাছে কয়েকজন ভাই আসছিল, তারা দেখলাম যে একটা পেজের মধ্যে 8-10 রকমের ভিডিও আপলোড করছে, সবগুলো বসে রয়েছে। তাদেরকে ঠিক আমি একই কথাই বললাম। তো আপনাদেরকেও কথাটা আমি জানিয়ে দিলাম যে ভাই এক ক্যাটাগরিতে কাজ করে যাবেন, তাহলে সফলতা অবশ্যই পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। আপনার সফলতা খুব নিকটে ভাই, এক ক্যাটাগরিতে কাজ করে যান। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।